অগাস্ট মাসের 5 তারিখ ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তার পরপর দায়িত্ব গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। 5 মাসেরও অধিক সময় পার হয়ে গেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি স্বাধীনতাকামী সংগঠন এবং বাংলাদেশের জনতা স্পষ্ট ভাষায় একবার নয়, দুবার নয়, বারবার করে তাদেরকে অনুরোধ করেছে, বিনয়ের সাথে বলেছে, দেখা সাক্ষাৎ করে বলেছে, বৈঠকের মাধ্যমে বলেছে, মিছিল মিটিং এর মাধ্যমে বলেছে, আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 মাস পেরিয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে পারে নাই। আমি জানি না কি কারণে, কার প্রয়োজনে, কার প্ররোচনায়, কোন উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য বিলম্ব করছে। অনেকেই আমাদেরকে ভুল বোঝে, অনেকেই মনে করেন দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা বোধহয় ক্ষমতায় যেতে চাই, এর জন্য রোডম্যাপ চাচ্ছি। রোডম্যাপের অর্থ হচ্ছে দায়িত্বশীলতা। একটি রোডম্যাপ মানে শুধুমাত্র নির্বাচনের দিন ঘোষণা নয়। একটি রোডম্যাপের অর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়, কোন কোন বিষয়ে কাজ করতে চায়, কি কি সংস্কার করতে চায়, কবে করতে চায়, কোন পন্থায় করতে চায়, সর্বশেষ নির্বাচন দিয়ে কবে বিদায় নিতে চায়, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটি রোডম্যাপ।